আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর বুকে পাঠানোর পূর্বেই আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে একটি ঘর নির্মাণ করেছে। পৃথিবীর মধ্যে হজ পালনকারী কোনো মানব গোষ্ঠীকে আল্লাহ পাঠান নাই। তখন থেকেই আমরা যেই স্থানে গিয়ে আল্লাহর জন্যে, আল্লাহর ওয়াস্তে, আল্লাহকে পাওয়ার জন্য দৌড়াদৌড়ি করি, যেই ঘরের জিয়ারত করি, তাওয়াফ করি, সেই ঘর পৃথিবীর বুকের সর্বপ্রথম ঘর। বরং সর্বপ্রথম এতটুক নয়, পৃথিবীর মধ্যে পৃথিবী সেইটা মাটি ছিল না। এই মাটি, আমরা যেই মাটির উপর বসবাস করি, ঘর নির্মাণ করি, রাস্তা ইত্যাদি সবগুলো যে আমরা আমাদের বসবাসের উপযুক্ত মনে করিয়া আমরা বসবাস করি, আমাদের জীবনযাপন আমরা সেইখানে কাটাই, এই বসবাসের উপযুক্ত আগে ছিল না, মাটিই ছিল না। সর্বপ্রথম পৃথিবীর বুকের যেই মাটি সৃষ্টি, সেই মাটি হলো খানায়ে কাবার মাটি। ইতিহাস কিতাবের মধ্যে আসছে, কোরআনে কারীমের এক আয়াতে আল্লাহ বলেন, 12 পারার প্রথম পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি আসমান জমিন সৃষ্টি করলেন, ফি সিত্তাতি আইয়াম, 6 দিনের মধ্যে, ওয়া কানা আরশুহু আলাল মা, সেই অবস্থায় আল্লাহ পাকের আরশটা ছিল পানির উপরে। এই কথা আছে। তাহলে পুরা পৃথিবীটা তখন পানিতে ছিল। পানি কোত্থেকে আসলো, এই ব্যাপারে কিতাবে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে আল্লাহ নির্দেশ দিয়া প্রথম একটি মুক্তা সৃষ্টি করলেন। মুক্তাকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, তুমি পানি বের করো। মুক্তার থেকে পানি বের হওয়া আরম্ভ হলো। পানি বের হতে হতে ইতিহাসের মধ্যে লেখা আসছে 20 কোটি বর্গ মাইল বিস্তৃত একটি পানির চাকা তৈরি হয়। একটা মুক্তা থেকে এত পানি কোত্থেকে আসলো প্রশ্ন আসতে পারে। সেইটা বুঝাবার জন্যে আল্লাহর নবীর যুগে সাহাবায়ে কেরামের সাথে আল্লাহর নবী সফরে ছিলেন, ওই অবস্থায় একটা ঘটনা ঘটছে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে নিয়ে সফর করতেছেন। সফর অবস্থায় সাহাবাদের কাছে, যাদের কাছে যতটুকু পানি ছিল সব পানি শেষ হয়ে গেল। শেষ হয়ে যাওয়ার পরে এখন নিজের খাবারের পানিও নাই, ওযু গোসলের পানি নাই, সাথে ঘোড়া উট ইত্যাদি আছে, এগুলাকে পানি দেওয়ার মতো পানিও নাই। সাহাবারা আল্লাহর রসুলের কাছে বললেন, ওগো আল্লাহর রসুল, আমাদের কাছে এখন পানি সব শেষ, এখন পানির ব্যবস্থা কোত্থেকে আমরা করব? আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, তোমাদের যে পানির পাত্র ছিল, সব পানির পাত্র থেকে তোমরা সবগুলোকে, কোনো পাত্রের মধ্যে 1 ফুটা, কোনো পাত্রের মধ্যে আধা ফুটা, অবশ্যই তো কিছু বাকি থাকবে, সবগুলো একটা পাত্রের মধ্যে একত্রিত করো, এক জায়গায় সেগুলো একত্রিত করো। এই কথা বলার পরে একটা পাত্রের মধ্যে সবার পাত্রগুলো মধ্য থেকে পানি ঢেলে একত্রিত করা হলো, 1 ফুটা, আধা ফুটা, এইভাবে করতে করতে একটু করে পানি হলো, মোটামুটি একটু করে পানি। এটা আল্লাহর নবীর সামনে পেশ করা হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একটু পানি সেখানে নিজের আঙ্গুল মুবারক রাখলেন। নিজের আঙ্গুল মুবারক রাখার পরে দেখা যায় সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কারিশমা, আল্লাহর পয়গম্বরের মুজিজা প্রকাশ হলো। পানি বাড়তে থাকে, পানি বাড়তে থাকে। সেইখান থেকে পানি আল্লাহর নবী
আঙ্গুল দিয়ে রাখলেন, পানি বাড়তে বাড়তে সেই পাত্র ভর্তি হয়ে গেল, পূর্ণ হয়ে গেল। সাহাবায়ে একরামকে আল্লাহর রাসূল নির্দেশ দেন, এই পাত্র থেকে তোমাদের কাছে যার যেই পাত্র আছে সেগুলো পূর্ণ করে নাও। সমস্ত সাহাবা উপস্থিত ছিল, সবার সব পাত্র পূর্ণ করে নিল। সবাই নিজের নিজের তৃষ্ণা নিবারণ করে যা পাত্র ছিল সবগুলো পাত্র পূর্ণ করে নিয়ে, এবং তাদের সাথে যেই সমস্ত ওদের সওয়ারি ছিল, ঘোড়া ছিল, উট ছিল, সবগুলোকে পানি পান করাইয়া সবাই যথেষ্ট পরিমাণে পানি নিয়া যথেষ্ট হয়ে গেল, সবার জন্য পর্যাপ্ত হয়ে গেল। আল্লাহর পয়গম্বর তখন সাহাবায়ে কেরামকে বললেন, এই দেখো, এইটা হলো আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার কুদরত। নবীর মুআজিজা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কুদরত। এইখানে যেমন ভাবে আল্লাহর কুদরত আল্লাহ প্রকাশ করলেন, নবীর মুআজিজা আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামকে দেখালেন, অনুরূপভাবে মুক্তা থেকেও আল্লাহর কুদরতি ভাবে আল্লাহর কুদরত প্রকাশ করে এই 20 কোটি বর্গ মাইল পর্যন্ত পানির ছাতা তৈয়ার হয়ে গেল। এবার আমরা দেখে থাকি, পানি যত পরিমাণে আকারে বড় হয় সেই পানির ঢেউ সেই পরিমাণে সবল হয় না, বড় হয় না। সমুদ্র যত বড় হয়, নদী, খাল, এগুলার মধ্যেও ঢেউ হয়, পুকুরের মধ্যেও ঢেউ হয়, সাগরের মধ্যে, মহাসাগরের মধ্যেও ঢেউ হয়। পানির আকার যত বড় হয় সেইখানে পানির ঢেউও তত বড় হয়। এই পানির ঢেউ কেন হয়, পানির সেইটার একটা ইতিহাস আছে। আল্লাহ তৌফিক দান করলে আরেকদিন বলবো। এখন পানির ঢেউ, পানির মধ্যে ঢেউ খেলে, পানির মধ্যে ঢেউ হতে হতে পানির যে কোনো একটা তরফের মধ্যে, অর্থাৎ যে কোনো একটা কিনারায় যায় পানির ঢেউ সেটা ধাক্কা খায়, ধাক্কা লাগে। আমরা জানি ঝর্ণা আছে, ঝর্ণার থেকেও পানি পড়ে। এই পানি পড়া অবস্থায়, ঢেউর অবস্থায়, ঢেউ যখন একটা আরেকটার সাথে ধাক্কা খায় অথবা কোনো কিনারার সাথে ধাক্কা খায়, সেইখানে পানির আস্তে আস্তে কতগুলি সাদা সাদা ফেনা জমে। এই সাদা ওইখানেও দেখা যায়, এখানে একটা ব্রিজ আছে, ব্রিজের মধ্যে পানি যখন পড়ে সেইখান থেকে পানির কতগুলি ফেনা তৈয়ার হয় সাদা। এগুলা অনেক দিন হতে হতে এই ফেনাগুলো একটু রঙিন হয়ে যায়, হলুদ রঙের আস্তে আস্তে হয়। যখন হলুদ রঙের একটু একটু করে রঙিন হয়ে যায় সাদার থেকে, তখন সেই ফেনাগুলো আস্তে আস্তে একটু গাঢ় হয়ে যায়। প্রথমে ছিল পাতলা, সেইখান থেকে থাকতে থাকতে কয়েকদিন হতে হতে সেগুলা পাতলা হয়, পাতলার থেকে গাঢ় হয়ে যায়। এবার এই পানির ঢেউর মধ্যে পানির এই ফেনা জমতে জমতে সেগুলো অনেক বড় হয়ে যায়। বড় হওয়ার পরে এগুলো যখন গাঢ় হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, এই পানির এই ঢেউর থেকে যেই ফেনা তৈয়ার হলো, এগুলোকে রুটি বানায় মানুষ, পিঠা বানায়, এইভাবে সেইগুলাকে পিঠার আকারে সেইগুলাকে তোমরা পানির উপরে বিছিয়ে দাও। পানির উপরে বিছিয়ে দেওয়া হলো, পানির উপরে বিছিয়ে দেওয়া হলো, সেইটাকে বড় করে। এবার নিচে পানি, ওইটা পানির ঢেউ, পানির নাড়াছাড়ায় সেটাও ঢেউ খেলে, সেটাও নাড়াছাড়া করে। আল্লাহ তাআলা এখন বললেন, এইটার উপরে এখনো বসবাসের উপযুক্ত হয় নাই, কিন্তু আমি তো এই পৃথিবীতে আমার বসবাসকারী মখলুককে পাঠাবো, আমার ইনসানকে পাঠাবো, জিন জাতিকেও পাঠাবো, অন্যান্য মখলুক জাতি আমি সৃষ্টি করব। তাহলে সৃষ্টি এইটা এমনভাবে করতে হবে যাতে মখলুকাত, আল্লাহর সৃষ্টি জগৎ সেখানে এসে বসবাসের উপযুক্ত হয়। এইরকম তো করতেই হবে। আল্লাহ তাআলা ওইটার নাড়াচাড়া বন্ধ করার জন্যে আল্লাহ তাআলা পাহাড়গুলিকে জমিনের উপর বসাই দিলেন। ওয়াজআলনাল জিবালা আওতাদা, আল্লাহ কোরআনে কারীমে বলেন, আমি সেইগুলাকে পেরেক হিসেবে এই যেই পিটার আকারে করে আমি বিছিয়ে দিয়েছিলাম, সেইগুলার উপরে পাহাড়গুলিকে বসাই দিলাম যাতে সেইগুলার নাড়াছাড়া আরম্ভ হয়। মুফাসসিরিনে কেরাম বলেন, এ আল্লাহ পানির ফেনাগুলোকে এই যে পিটার আকারে করে
বিছিয়ে দিয়েছিল, সেইখান থেকে মাটির সৃষ্টি। আর আল্লাহ তাআলার কুদরতি নজর যেইখানে পড়েছিল সেইখান থেকে সেই ফেনার আসল সৃষ্টি। আর সেইটা হলো বর্তমান খানায়ে কাবা, বর্তমান কাবা শরীফ, মসজিদে হারাম যেখানে অবস্থিত, সর্বপ্রথম সেইখানেই ফেনা জমেছিল। সেইখানেই ফেনাগুলোকে পিটার আকারে করে সেইখানে বিছাই দেওয়া হয়েছিল, যেটা বর্তমান খানায়ে কাবার মাটির এক পুরা পৃথিবীর মাঝখানে অবস্থিত। সেইখান থেকেই সর্বপ্রথম পৃথিবীর মাটির সৃষ্টি হয়। এই কথাই আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, অবশ্যই পৃথিবীর বুকের সর্বপ্রথম ঘর, যেই ঘরকে আমি নির্মাণ করেছিলাম, আমি রেখেছিলাম লিন্নাস, মানুষের উপকারের জন্যে, মানুষের উপকারার্থে, মানুষের কল্যাণের জন্যে আমি পৃথিবীর বুকে সর্বপ্রথম যেই ঘর রেখেছিলাম, যেই ঘরকে আমি উপস্থাপন করেছিলাম, যেই ঘরকে আমি ফেরেশতার মাধ্যমে নির্মাণ করেছিলাম। কোথায় কোথায়? আল্লাহ বলেন লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান, লাল্লাযী বিবাক্কা, সেইটা বাক্কা শহরে। কোথায়? বাক্কা শহরে। মক্কা নগরী, সেইটাকে আগে বাক্কা বলা হতো। কুরআন শরীফে সেইটাই আসছে, বাক্কা। চট্টগ্রাম এইটার নাম আগে ভিন্ন ছিল না, ইসলামাবাদ ছিল মনে হয়, ঢাকা জাহাঙ্গীরনগর ছিল, এইভাবে ভিন্ন নাম ছিল। সেইখান থেকে পরিবর্তন হয়ে ভিন্ন ভিন্ন নাম, নতুন নতুন প্রজন্ম যারা আসে তারা আরেকটা নাম দেখে। অনেকেই অনেক সময় আগের নামটাও ভুলে যায়। যেমন এখন মাদিনা শরীফ, এই যে মদিনা শরীফ, সেইটার নাম ইয়াসরব ছিল। এইরকম ভিন্ন ভিন্ন নাম। প্রথমে ছিল মক্কা, সেইটা বাক্কা, বাক্কার থেকে মক্কা, এই যে বর্তমান মক্কা শরীফ, এইটার কথা আল্লাহ কুরআন শরীফ বললেন লাল্লাযী বিবাক্কা, বাক্কা শহরে আমি সেইটা রেখেছি, নির্মাণ করেছি। সেখানে কি রয়েছে? আল্লাহ বলেন মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, বাক্কা শহরে পৃথিবীর বুকের সর্বপ্রথম যে ঘর আমি নির্মাণ করলাম, সেইখানে রয়েছে বরকতের ভান্ডার। কি রয়েছে? বরকতের ভান্ডার, মুবারাকান। আর কি রয়েছে? হুদাল লিল আলামিন, সারা পৃথিবীর জন্য হেদায়েত। সেইখানে রয়েছে মুবারক, সেইখানে রয়েছে বরকত, সেইখানে রয়েছে হেদায়েত। মানুষের পথের পাথেয়, কোন মানুষ কোন পথে চলবে সেইখানে গেলেই সেইখান থেকেই হেদায়েতের সবগুলো মাধ্যম বিস্তার লাভ করেছে। পয়গম্বরের জন্ম সেইখানে, অনেক নবীর জন্ম সেইখানে। আল্লাহ তাআলা কোরআনে কারীম নাযিল করেন সেইখানে। পয়গম্বর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরিচালিত হয় সেইখানে। আল্লাহ তাআলা সেইখানে এই জন্য বলেন মুবারাকান, সেইখানে আমি রেখেছি বরকতের ভান্ডার, ওয়া হুদাল লিল আলামিন, সারা পৃথিবীর জগতের সমস্ত মখলুকাতের জন্য হেদায়েত। আল্লাহ কাবা শরীফের ব্যাপারে বললেন হুদাল লিল আলামিন, রেখেছেন কে? রব্বুল আলামিন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আল্লাহর নাম, আল্লাহর গুণবাচক নাম হলো রব্বুল আলামিন। পয়গম্বর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন রাহমাতুল লিল আলামিন। রব্বুল আলামিন পাঠালেন রাহমাতুল লিল আলামিনকে। কোথায় পাঠালেন? বাক্কা শহরে। সেই বাক্কা শহরে অবস্থিত খানায়ে কাবা, আল্লাহর ঘর, সেইখানে রেখেছেন আল্লাহ হুদাল লিল আলামিন। পৃথিবীর জগতের জন্য হেদায়েত, রসুলকে পাঠালেন জগতের জন্য রহমত। আর সেই জগৎ, সব জগৎকে একমাত্র লালন পালন কর্তা কে? আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আরো বলেন এরপরে, ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম, সেইখানে রয়েছে ফিহি আয়াতুম বাইয়িনাত, সুস্পষ্ট
আল্লাহ তাআলার নিদর্শন সমূহ। সেইখানে অনেক নিদর্শন আছে, যারা হাজি হজ পালন করতে গেছে তারা দেখেছে আল্লাহ তাআলার কত প্রকারের নিদর্শন সেইখানে আছে। এইখানে আল্লাহ বলেন ফিহি আয়াতুম বাইয়িনাত, আল্লাহ তাআলার সুস্পষ্ট নিদর্শন সেইখানে রয়েছে। মাকামু ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলিম জাতির পিতা, সৈয়দুনা খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেইখানে রয়েছে মাকাম। মাকামু ইব্রাহিম স্থান, সম্মানিত স্থান, যেখানে মাকাম ইব্রাহিম বলা হয়। ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম, সেই নিদর্শন সংবলিত স্থান মাকাম ইব্রাহিমের মধ্যে আল্লাহ এরপরে বলেন ওয়ামান দাখালাহু কানা আমিনা, সেইখানে যে প্রবেশ করবে সেই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা ঘোষণা দেন তার জন্য নিরাপত্তার বিধান রয়েছে। সেইখানে আল্লাহর কোনো মখলুক ঢুকলেও আপনি সেইখানে মারতে পারবেন না, সেইখানে সেইটাকে হত্যা করতে পারবেন না। ওয়ামান দাখালাহু কানা আমিনা, যে সেইখানে প্রবেশ করবে তার জন্য নিরাপদ। এই কারণে আপনারা জানেন আল্লাহর নবী যখন মদিনা শরীফ থেকে মক্কা বিজয়ের জন্য আসলেন, ফতেহ মক্কা হলো, মক্কা বিজয় হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে মক্কা নগরীর মধ্যে প্রবেশ করলো। তখন আল্লাহর নবী ঘোষণা করেছিল এইখানে যারা বসবাস করে মুশরিক বেঈমান কাফেররা, তাদের জন্য নিরাপত্তার স্থান তিনটার মধ্যে একটা হলো নিজের আপন ঘর, তালাবদ্ধ করে যদি কেউ বসে থাকে নিরাপদ, আবু সুফিয়ানের বাড়ি নিরাপদ, এবং আর যারা খানায়ে কাবার ভিতরে প্রবেশ করবে তাদের জন্যও নিরাপদ, তারাও নিরাপদ। ওয়ামান দাখালাহু কানা আমিনা, এরপরে বলেন এই খানায়ে কাবা নির্মাণ করা হলো পৃথিবীর বুকের সর্বপ্রথম ঘর। ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, এরপরে হজের ফরজ বিধান আল্লাহ বলেন ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহর জন্য সামর্থ্যবান ব্যক্তির জন্য হজ পালন করা ফরজ করা হলো। ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে সামর্থ্য রাখবে দূরে যদি অবস্থান করে তাহলে সেই দূর থেকে আসা যাওয়ার যত তার খরচাদি পুঁজি লাগবে সবগুলো যার ব্যবস্থা আছে, শরীরের মধ্যে শক্তিও আছে, টাকা পয়সার ব্যবস্থা আছে, ওই ব্যক্তির উপর আল্লাহ বলেন হজ করা ফরজ, হজ করা ফরজ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরবর্তীতে প্রথম ফেরেশতার মাধ্যমে খানায়ে কাবা নির্মাণ করা হয়, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নির্মাণ করা হয়। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে প্লাবন হয়েছিল, প্লাবনের পরে সেই খানায়ে কাবার আশপাশ খানায়ে কাবা সহ সবগুলো নিস্তেনাবুদ হয়ে গিয়েছিল, আর কোনো চিহ্ন নাই। খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই খানায়ে কাবাকে পুনরায় নির্মাণ করেন। সেই খানায়ে কাবা নির্মাণ করার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সমগ্র পৃথিবীবাসীকে সম্বোধন করে বলেছিলেন আল্লাহ তাআলার নির্দেশে। আল্লাহ তাআলা বলেন, হে ইব্রাহিম, ওয়াজ্জিন ফিন নাস বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ওয়াজ্জিন ফিন নাস, এই পুরাতন ঘরের হজ পালন করার জন্য, তাওয়াফ করার জন্য সমগ্র পৃথিবী মানুষের কাছে, সমস্ত পৃথিবীর মানুষের কাছে আপনি এলান করে দেন, আপনি আওয়াজ পৌঁছাইয়া দেন, সবার কাছে আপনি আহ্বান পৌঁছাইয়া দেন। ওয়াজ্জিন ফিন নাস বিল হজ্জি, হজ পালন করার জন্য মানুষের মধ্যে আপনি এলান করে দেন। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নির্দেশ দিলেন বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। দূর দূরান্ত থেকে কেউ পায়ে হেঁটে আসে, কেউ সওয়ারি নিয়ে আসে। এখন আমাদের জন্য সহজ, প্লেন নিয়ে চলে যায়।
এইভাবে যেইভাবে হবে সেইভাবে সেই ঘরের হজ পালন করার জন্য যাবে। ভাইয়েরা, দোস্ত, আহবাব, মুরাব্বিয়ানে কেরাম, আমরা হজ পালন করার জন্য কেন যাই? আমি এই ইতিহাসটা বলেছি এই কারণে, মানুষের আমরা আপনারা সকলেই আমাদের জানা, আমাদের জন্মভূমি যেখানে, সেই জন্মভূমির সাথে একটা অন্তরের আকর্ষণ থাকে না? থাকে। আমরা শহরে বসবাস করি, কারো বাড়ি ঢাকা, কারো বাড়ি নোয়াখালী, কারো বাড়ি সন্দ্বীপ, কারো বাড়ি কক্সবাজার, এই বিভিন্ন এলাকায়। অনেক সময় আমরা এখানে পুরা বছর থাকলেও ঈদের সময়, কোরবানের সময় সেই গ্রামের টানে, সেইখানে আত্মীয় স্বজন আছে, এদের টানে চলে যায়। অন্তরটা যেতে না পারলে অন্তরটা খুব ছটফট করে, আমার গ্রামের বাড়িতে যেতে পারলাম না, আমার জন্মভূমি সেইখানে। মানুষের অন্তরে সেইটার সাথে একটা আকর্ষণ থাকে। সেই আকর্ষণের কারণে মানুষ অনেক এইখানে ব্যস্ততা থাকা সত্ত্বেও একটা সময়ের জন্য কমাস কম নিজের জন্মভূমি সেই গ্রামে চলে যায়। তাহলে ওইখানে আপনার জন্মে সূত্রে সেইখানে আপনার অন্তরের, আপনার শরীরের সাথে যে একটা সম্পর্ক আছে, সেই আকর্ষণের কারণে আপনি গ্রামের বাড়ি চলে যান। এইখানে শান্তির ব্যবস্থা সবগুলো আছে, তারপরেও সেইখানে চলে যান। এই ভাইয়েরা, দোস্ত, আহবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন সৈয়দুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের সকলের আদি পিতা ইব্রাহিম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন থেকে, মাটির থেকে। কিভাবে? সর্বপ্রথম মাটি বানালেন আল্লাহ, খানায়ে কাবার সেই মাটিটা আল্লাহ তাআলা ফেরেশতাকে নির্দেশ দিলেন, হে ফেরেশতা, যাও যাও মাটির চামড়াটা উঠাই নিয়ে আসো। পুরা মাটির চামড়াটা আল্লাহর নির্দেশে ফেরেশতা উঠাইয়া নিল। আদিমুন, আরবিতে বলা হয় চামড়াকে আদিমুন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাটির সেই চামড়া উঠাইয়া নিয়েছিল, সেইটার থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন আল্লাহ। সেই কারণে আদমের নাম আদম রাখা হয়েছে। আদিমুনত্ব আরবির শব্দ, আদিমুনত্ব চামড়া। আর মাটির চামড়া সেইটা উঠাইয়া নিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানালেন। ইতিহাসবিদরা লিখেন আদমের নাম এই কারণেই আদম রাখা হয়েছে। সুতরাং হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই সর্বপ্রথম মাটি, সেইখান থেকেই সৃষ্টি করা হলো। তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেই আমাদের সকলের সৃষ্টি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানালেন সেই মাটির থেকে। তাহলে আমাদের সূত্র সেইখানে সর্বপ্রথম মাটি যেইটা, সেইটার সাথে আমাদের সৃষ্টিগতভাবে আমাদের একটা আকর্ষণ রয়েছে। সেই কারণে মানুষ যত দূরে অবস্থান করুক না কেন, সৃষ্টিগতভাবে সেই খানায়ে কাবার মাটির সাথে আমাদের যে সম্পর্ক, সেই সম্পর্কের কারণে, মানুষের আন্তরিক আকর্ষণের কারণে খানায়ে কাবার মধ্যে মানুষ তাওয়াফ করার জন্যে, হজ পালন করার জন্যে টাকা পয়সা যত লাগুক খরচ করিয়া সেইখানে ছুটে যায়। এই কারণে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন, সূরাতুল বাকারার 197 নম্বর আয়াত, হজ পালন করব। হজ পালনের জন্য, হজের জন্য কয়টা মাস? আল হাজ্জু আশহুরুম মালুমাত, ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ ওয়া মা তাফআলু মিন খাইরিন ইয়ালামহুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আল হাজ্জু আশহুরুম মালুমাত, কিছু নির্ধারিত কয়েকটা মাস, হজের মাস। এগুলো যে ব্যক্তি এই মাসগুলোর মধ্যে হজ পালন করার ইচ্ছা করবে, এই কয়েকটা মাস শাওয়াল, যুলকাদা, যুলহজ্জ, এই মাস, এগুলো তার অর্থ হলো, কেউ যদি শাওয়াল মাস থেকে হজের জন্য ইহরাম বাঁধে, সেটা সহি হয়ে যাবে, তখন সহি হয়ে যাবে। হজ নির্ধারিত আমল যেগুলো আছে সেইগুলো তো জিলহজ মাস আসলে নির্ধারিত সময়েই পালন করবে, ঠিক। কিন্তু হজ পালন করতে গিয়া ইহরাম বাঁধা, সেইটা একটা হজের ফরজ বিধান। এই ফরজ বিধান সেইটা এই মাস থেকেই যদি কেউ করে, হজের ইচ্ছা করে, হজ পালন করার ইচ্ছা করে, নিয়ত করে, তাহলে সহি হয়ে যাবে। এই কারণে বলা হলো আল হাজ্জু আশহুরুম মালুমাত, হজের কয়েকটা নির্ধারিত মাস রয়েছে। ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা, যেই ব্যক্তি সেই মাসগুলোর মধ্যে নিজের উপর হজকে ফরজ করে নিবে, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জি, হজের সেই সময়গুলোর মধ্যে সে কি কি কাজ করবে না,
ফালা রাফাসা, কোনো প্রকারের গর্হিত কাজ, অবৈধ কাজ, বেবিচারের কাজ, শুধু তাই নয়, বৈধ স্ত্রী থাকলেও তার সাথেও থাকবে না, এই রকম কাজ থেকে বিরত থাকবে। এবং ওয়ালা ফুসুকা, গুনার কাজ, ফিসকে কাম, যে কাজটা মানুষ দেখলে সেইটা খারাপ মনে করে, এই ধরনের কাজ, মানুষকে গালিগালাজ করা, মানুষের সাথে অসৎ আচরণ করা, গীবত শেখায়তে লিপ্ত থাকা, অন্যায়ভাবে কারো উপর জুলুম করা, এই সমস্ত কাজ থেকে যে বিরত থাকবে। ওয়ালা জিদালা, ঝগড়া বিবাদ থেকে, যুদ্ধ করা থেকে বিরত থাকবে। ফিল হাজ্জি, হজ পালন করার সময়, এই হজের সময়গুলোর মধ্যে এই কথা বললেন। এই কাজগুলোর থেকে বিরত থাকিয়া হজ পালন করলে আমার আপনার জন্য কি লাভ? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত, বুখারী শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, কি? মান হাজ্জা লিল্লাহ, যেই ব্যক্তি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যে হজ পালন করবে, এই হজ পালন করা অবস্থায় ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক, যেই ব্যক্তি কোনো প্রকারের পাপাচারে লিপ্ত হলো না, কোনো প্রকারের বেবিচারে লিপ্ত হলো না, অন্যায় কাজ করলো না, রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তি হজ পালন করে যখন ফিরে আসবে, কোন অবস্থায় আসবে জানেন? একজন ব্যক্তির একটা মাত্র নূতন নবজাতক শিশু জন্মগ্রহণ করলো, সেই নবজাতক শিশুর কি কোনো গুনাহ থাকে? নবজাতক শিশুর কি এখন জন্ম নিল, এই নূতন ভূমিষ্ঠ হলো, সেই শিশুর যেমন কোনো প্রকারের গুনাহ থাকে না। একজন হাজি এই কাজগুলো যথাযথভাবে হজের করণীয় এবং বর্জনীয় কাজ যেগুলো করার আছে সেগুলা করবে, যা বর্জন করার আছে বর্জন করবে। এই করে যেই ব্যক্তি হাজি হইয়া ঘরের দিকে রওনা হবে, সেই ব্যক্তি রওনা হওয়ার সময় কোন অবস্থায় থাকবে? আজকে ভূমিষ্ঠ হলে এক শিশু যেই রকম ভাবে নিষ্পাপ, ওই হাজি ব্যক্তিও সেইভাবে আল্লাহ পাক তাকে নিষ্পাপ হিসেবে ঘরে ফিরাবেন। রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, আজকে জন্ম দিছে, নূতন ভূমিষ্ঠ হয়েছে, সেই শিশু যেমন নিষ্পাপ, একজন হাজিও আল্লাহর হুকুম পালন করে যে হজ পালন করলো, সেও সেই রকম নিষ্পাপ। আর হজ্জে মাবরুর যেটাকে বলা হয়, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হজ, এই হজ্জে মাবরুর হজ 3 প্রকার আছে, সেইগুলা প্রকার পরে হবে। তবে হজ্জে মাবরুর বলা হয়, কিতাবের মধ্যে, হাদিসের মধ্যে হজ্জে মাবরুরের কথা আসছে। হজ্জে মাবরুর অর্থ হজ্জে মকবুল, অর্থাৎ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হজ। গ্রহণযোগ্য হজ, এই হজ্জে মাবরুর যে ব্যক্তি করতে পারবে, তার ব্যাপারে আরেক হাদিসের মধ্যে আসছে, আল্লাহর পয়গম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ, হজ্জে মাবরুর মকবুল, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হজ যেই ব্যক্তি পালন করতে পারলো, তার অন্য কোনো পুরস্কার নেই জান্নাত ব্যতীত। তার অর্থ কি? জান্নাতেই যাবে, জান্নাতেই পাবে। আল্লাহর নবীর থেকে আরেক সাহাবী আসিয়া জিজ্ঞেস করেন, ওগো আল্লাহর রাসূল, আইয়ুল আমালি আফজাল, কোন আমলটা আফজল? আরেক হাদিসের রিওয়ায়াত এইভাবে আসছে, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে পছন্দনীয় কোন আমল? আল্লাহর নবী সেইখানে একটা বললেন, as-salatu liwaqtiha, ওয়াক্ত অনুসারে, যখন ওয়াক্ত আসবে সেই ওয়াক্ত অনুসারে নামাজটাকে আদায় করা। 2 নম্বর, আল্লাহর নবী থেকে এরপরে জিজ্ঞেস করেন, সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, এরপর বলেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর নবী বলেন আল্লাহর রাস্তায় জিহাদ করা। সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোনটা? আল্লাহর নবী বলেন হজ্জুন মাবরুর, এরপরে হলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হজ পালন করতে পারা। আল্লাহর কাছে গ্রহণযোগ্য হজ পালন করতে পারা, এইটা হলো আল্লাহর কাছে। এরপরে তাহলে এইখানে আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে যে আমল প্রিয়, সেই প্রিয় আমলের তালিকায়ও রয়েছে হজ। আমরা জানি ইসলামের বুনিয়াদ কয়টা? ভিত্তি 5টা। যেই হাদিসের মধ্যে ইসলামের ভিত্তি বর্ণনা করা হয়েছে, বুখারী মুসলিম উভয় গ্রন্থে আছে,
অন্যান্য গ্রন্থের মধ্যেও হাদিসের কিতাবের মধ্যে এই হাদিস যথাযথভাবে বর্ণনা আছে, যেই হাদিসের মধ্যে ইসলামের 5 বুনিয়াদ বলা হয়েছে। বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। এই ইসলামের 5 বুনিয়াদ, 5 ভিত্তি, সেইখানে আল্লাহ এবং আল্লাহর রসুলের সাক্ষ্য প্রদান করা, একামত সালাত নামাজ প্রতিষ্ঠা করা, জাকাত প্রদান করা, রমজান শরীফ আসলে রোজা সিয়াম পালন করা এবং হজ পালন করা সামর্থ্যবান ব্যক্তির জন্যে। হাদিসে জিবরিলের মধ্যেও ইসলামের পরিচয় দিতে গিয়া আল্লাহর নবী 5 বুনিয়াদের কথা উল্লেখ করেছেন, সেইখানেও রয়েছে হজ। এবার কথা হলো, হজ নিয়ে কেউ যদি কটূক্তি করে অথবা হজ সেইটাকে একটু হালকা নজরে কেউ দেখে অথবা হজ সেইটাকে অস্বীকার করে, সে কি ইমানদার থাকবে? কিছুদিন আগে আপনারা জানেন হজ নিয়া হালকা ভাবছিল, হজ নিয়া কটূক্তি করেছিল, কটু বাক্য উচ্চারণ করেছিল। এই দেশের মানুষের মধ্যে একজন ছিল না? ছিল। আপনারা জানেন, ওর নাম আপনারা জানেন, আমার বলতে হবে না। এই হজ নিয়া কত মেন পাওয়ার ধ্বংস করা হয়, নষ্ট করা হয়। এই কাজগুলো না করলে কি হয়? এই কথা বলিয়া তুমি যে এই হজ নিয়া তোমার জবানকে নষ্ট করলা, তোমার এই কটুবাক্যের কারণে তোমার অন্তরে যদি ইমান থাকে, সেই ইমানটাও চলে গেল, তুমি ইমানের গণ্ডি থেকে এখন বাইর হয়ে গেলা। হাইরে আফসোস, ইমান কত বড় দৌলত তুমি জানো না। সেইটাকে তোমার একটা বাক্য দ্বারা যে সেই ইমানটাকে নষ্ট করলা, সেই ইমানের দৌলত সেইটা কত বড়। যখন নিঃশ্বাস তোমার যাওয়া আরম্ভ হবে, যখন সাকরাত আসবে, তখন বুঝে যাবে, তখন বুঝবেন সেই ইমান কত বড় দৌলত, কত বড় দৌলত। তখন বুঝে আসবে কেমন? মানুষের মৃত্যুর অবস্থা দুইটা হয়, দুইভাবে, দুই ধরনের মানুষ মারা যায়। কিভাবে হুজুর? এইটা বুঝতেছি না। মানুষ যখন সাকরাত আরম্ভ হয়, তখন ফেরেশতা আসিয়া তার কাছে এক প্রকারের মানুষকে প্রথমে জাহান্নাম দেখানো হয়। জাহান্নাম দেখানো হয়। জাহান্নাম দেখানোর পরে তাকে বলা হয়, এই দেখছো জাহান্নাম? দেখাইছে, দেখছে, খুব ভয় পেয়েছে। এরপরে তাকে দেখানো হয় ফেরেশতার মাধ্যমে জান্নাত। এরপরে তার কানে কানে ফেরেশতা বলে দে, এই শুনো, হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহর নেককার বান্দা, তুমি আল্লাহর নেককার বান্দা হওয়ার কারণে প্রথম যেই জাহান্নাম দেখেছো, আল্লাহ তোমাকে সেইখান থেকে মুক্তি দিয়েছে। দ্বিতীয় যেই স্থান দেখেছো, সেই স্থান তোমার জন্য আল্লাহ নির্ধারণ করে রেখেছে। এটা হলো নেককার, পরহেজগার, আল্লাহর বাস্তব মুমিন বান্দা। সে মুমিন বান্দা, সে তখন খুশিতে একটা হাসি দিয়ে মুস্কি হাসি। সেই মুস্কি হাসি অনেক সময় আমরা আপনারা যারা মুর্দা দুয়াইতে নেন, ওই সময়ের মধ্যে দৌত করার সময় অনেক মানুষের মুস্কি হাসি সেইটা বেশে উঠে, এখনো থেকে যায়, মরণের পরেও থেকে যায়। তবাসসুম বরলবে উস্ত নেশানে মর্দে মুমেন বাত গুয়ম। ডক্টর ইকবাল বলেছেন, নেশানে মর্দে মুমেন বাত গুয়ম। আমি কি বলবো তোমাদেরকে ওই নেককার ব্যক্তির আলামত? মৃত্যুকালে তার তাবাসসুম বরলবে উস্ত, তার ঠোঁটের মধ্যে একটি তুমি তাবাসসুম অর্থাৎ মুস্কি হাসি দেখতে পাবে। সেইটা মুমিনের একটা আলামত। আরেক প্রকারের ব্যক্তি, তাকে প্রথম দেখানো হবে জান্নাত। প্রথম তাকে কি দেখানো হয়েছিল? জাহান্নাম। এবার ওনাকে প্রথমে দেখানো হবে জান্নাত। জান্নাত দেখায়া খুব খুশি। এবার তাকে জাহান্নাম দেখা হবে। জাহান্নাম দেখবে, দেখার পরে খুব ভয় পাবে। তখন তাকে বলা হবে, এই দেখো, তুমি আল্লাহর নাফরমানিতে পুরা জিন্দেগি শেষ করেছো। প্রথম তোমাকে যেই জান্নাত দেখানো হয়েছিল, সেই জান্নাত থেকে তোমাকে বঞ্চিত করা হলো। এই স্থান দ্বিতীয় পর্যায়ে তোমাকে যেটা দেখানো হলো, তোমার জন্য সেই স্থান নির্ধারণ করা হয়েছে। তখন সে ভয়ে ভয়ে আর প্রাণটা তার ভিতর থেকে বের হতে চায় না, আর প্রাণ দিতে চায় না। তার প্রাণ সেইটা আর ফেরেশতা নিতে চাইলেও সে ছুটে যেতে চায়, পিছনে যেতে চায়। তখন কি করা হয়? ফেরেশতা তাকে একটা খাঁচার ভিতরে একটা পাখি রাখলে যেমন ভাবে আপনি ধরতে চান, তখন সে যত পারে আপনার ধরার থেকে বাঁচতে চায়, একেবারে খাঁচার কিনারায় লেগে যায়। এই অবস্থায় তারপরও আপনি যখন ধরার জন্য সেইখানে হাত ঢুকাই দেন, আপনি সেইখান থেকে ধরতে পারলে তাকে টেনে হেঁচড়ে বের করে ফেলেন।
আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন, এইভাবে ফেরেশতা ওই বদকার ব্যক্তির, আল্লাহর নাফরমান ব্যক্তির ভিতরে হাত ঢুকাই দিয়া টেনে হেঁচড়ে তার প্রাণ বাহির করবে। অবস্থা খুব করুণ। আপনারা বলতে পারেন, হুজুর তার পাশে তো অনেক মানুষ ছিল, এগুলা দেখে না কা? জাহান্নাম দেখাইলো, জান্নাত দেখাইলো, আমি পাশে তো আমিও ছিলাম। ওই মরণ কালে বিয়ক্তি, ওনার জন্য, ওনাকে কালিমাত তালকিন করার জন্য তো আমিও বসছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আমি পড়তেছিলাম, তো কোরআন পড়তেছিলাম, আয়াতুল পড়তে বসতেছিলাম, আমি দেখি না কা? ও দেখলো, ওরে দেখাইলো ফেরেশতা আছে, এত বড় জাহান্নাম, এত বড় জান্নাত, আমি দেখলাম না কেন? সেইটার সহজ উদাহরণ হলো, আচ্ছা বলেন তো, আপনি এখানে ঘুমাইলেন, আপনার পাশে আপনার ছেলে বসা আছে, আপনার স্ত্রী বসা আছে, অথবা আপনার মা বসা আছে, আপনি এই ঘুমের মধ্যে আপনি খুব ঘুম, এই অবস্থার মধ্যে আপনি গেলেন সৌদি আরবে, সৌদি আরবের থেকে অনেক টাকা পয়সা কামাইয়া, কত প্রকারের মাল সামনা কিনিয়া আপনি এক বাড়িতে চলে আসবেন, খুব আনন্দ আপনার ভিতরে লাগে, আপনি গয়না কিনতেছেন, এইটা কিনতেছেন, ওইটা কিনতেছেন, বিভিন্ন প্রকারের বাড়ির জন্যে, ছেলে বেলে নাতি পুতি যা আছে সবার জন্যে বিভিন্ন প্রকারের জিনিস আসবাবপত্র কিনতেছেন, এইগুলা দেখতেছেন, খুব খুশি আপনি, আপনার টাকা পয়সা যেগুলো আছে সবগুলো আপনি ব্যাগের মধ্যে একদম কমপ্লিট চলে আসবেন, এগুলো দেখতেছেন। এই অবস্থায় বেজে গেল হঠাৎ 9টা, অফিসের টাইম হয়ে গেছে, আপনার বিবি সাহেবা যাইয়া আপনাকে ডাকি দিল, আপনি অফিসে যাবেন না? 9টা তো বাজে গেল, 9টাতে বাজে গেল, উঠিয়া তাড়াতাড়ি উঠিয়া বলে, হাই রে তুমি তো আমার ধ্বংস করলে। কি? আমি কি ধ্বংস করলাম? আমি আপনার অফিসের টাইম চলে যাচ্ছে, আপনাকে আমি ডেকে দিলাম, এটা কি ধ্বংস করলাম? না, আমি টাকা পয়সা সবগুলো কমপ্লিট করে আমার বাড়িতে চলে আসার এই স্বপ্নে বিভোর ছিলাম আমি, এইগুলোর থেকে তুমি তো আমাকে মাহরুম করলা, আমি সেইখানে কত আসবাবপত্র তোমাদের জন্য নিলাম, গয়না ফাতি এগুলা নিয়ে আসতেছি এই মাত্র। সে বলে, কি কথা বলতেছেন, কি কথা বলতেছেন? এগুলো আমরা তো কেউ দেখলাম না, আপনি এতগুলা জিনিসপত্র কিনলেন, আমরা তো কেউ দেখলাম না। ও দেখছে কিনা? ও দেখলো স্বপ্নে, এই স্বপ্নের বিয়ক্তি এতগুলি করতেছে, সৌদি আরব গেল, এখানে আসবাবপত্র নিলেও মার্কেটিং করলো, এ নিজে দেখলো, পাশে বসা আমি দেখলাম না কেন? আমি দেখলাম না কেন? সেই প্রশ্নের যেই উত্তর, ওই ব্যক্তি মরণকালে পাশে বসা অনেক ব্যক্তি, তাকেও যে জান্নাত জাহান্নাম দেখানো হয়, আমরা দেখি না, সেই প্রশ্নের সেই উত্তর। এই স্বপ্নে যেই ব্যক্তি অনেক কিছু দেখলো, বাস্তবে আমরা কিছুই দেখি না, আমাদের সাথে কোনো খবরই নাই। অনুরূপভাবে মরণকালে জান্নাত জাহান্নাম তাকে দেখানো হয়, কিন্তু পাশে বসা ব্যক্তির কোনো খবরই নাই। এইভাবে হয় তাকে। বাইরা দুস্তাহাবাব, আমরা জানি হজের জন্যে আমরা খানায়ে কাবায় যাই। এই খানায়ে কাবার, এই কাবা শরীফের একটু করে ইতিহাস আপনাদের সামনে উপস্থাপন করলাম। আর বাকি হজের আরো অনেক আহকাম রয়েছে, সামনে আস্তে আস্তে সেইগুলার বয়ান হবে। আমরা জানি আমরা কত মারাত্মক জাতি, কত মারাত্মক জাতি। এই ইসলামের এই বুনিয়াদগুলো যথাযথভাবে জানার পরেও নামাজের বিধান জানি, জাকাতের বিধান জানি, রোজার বিধান জানি, হজের বিধান জানি, জানার পরেও আমরা কি যথাযথ মানি? কোনো ব্যক্তি আছে, আচ্ছা আগামী বছর যাব হজে, আগামী বছর যাব হজে, আগামী বছর যাব, তাকে বলা হলে, দাদা আপনার তো টাইম চলে যাবে, হজে যাবেন না? হজে যাবেন না? যাবো একটু, আমি একটু ফ্রি হই, আগামী বছর আমার ছেলে একটার বিয়ে আছে, এইটা আছে, ওইটা আছে, যাই না। না, ইবনে মাজার হাদিস, আল্লাহর পয়গম্বর হাদিসে বলেন, আমি যে হাদিস পাঠ করেছিলাম, মান আরাদাল হাজ্জা ফালইউআজ্জিল, আল্লাহর নবী বলেন, যে হজের ইচ্ছা করবে, যার উপর সামর্থ্যবান যে ব্যক্তি হয়ে যাবে, তার জন্য জরুরি হলো তাড়াতাড়ি, যত পারে তাড়াতাড়ি হজ করে নেওয়া। 3টা কারণ বলছেন পরে, কেন করে নেবেন? একটা কারণ হইতে পারে আপনি আগামী বছর আস্তে আস্তে আপনি অসুস্থ হয়ে যাবেন, যখন আর আপনি হজে যেতে পারবেন না, এইরকম অসুস্থ হয়ে যাবেন। হইতে পারে আপনাকে এই বছর সামর্থ্য দেওয়া হয়েছে, টাকা পয়সার ব্যবস্থা আছে, আগামী বছর হইতে পারে আপনি সামর্থ্যহীন হয়ে যাবেন, সামর্থ্য ছাড়া হয়ে যাবেন, আর যাওয়ার মতো আপনার কাছে টাকা পয়সা থাকবে না। 3, হইতে পারে আপনার যে কোনো প্রকারের হাজত সামনে চলে আসতে পারে, চলে আসলে এই জরুরতের কারণে আপনি যাইতে পারবেন না, এইটাও হইতে পারে। আরেকটা কারণ, আরেক হাদিসে আসছে, হইতে পারে আগামী বছর আপনার মৃত্যু হইতে পারে। তাহলে হজ পালন পারলেন,
অথচ আপনার উপর এই ফরজ বিধান ফরজ হয়েছিল, তারপরও আপনি পালন করতে পারেন নাই। বিদায় যত পারবো তাড়াতাড়ি করে নেব। ভাইরা দুস্তাহাবাব, আপনারা জানেন ফিলিস্তিনের গাজার মুসলমানের উপর যেইভাবে নির্যাতন নিপীড়ন করা হচ্ছে, অনুরূপভাবে আমাদের পাশের দেশ সেইখানেও ভারত, তারা ইতিহাস জানে না, সেইখানে এত নিদর্শন মুসলমানের থাকা সত্ত্বেও মানুষ মুসলমানের জমিকে খেড়ে নেওয়ার জন্য ভিন্ন প্রকারের পাইতারা করে, ভিন্ন আইন প্রতিষ্ঠা করার জন্য মুসলমানকে নিধনের ইচ্ছা করে গায়ে পড়ে মানুষ বলে না ঝগড়া করে, সেই রকম ভাবে ঝগড়া করে মুসলমানের সাথে লড়াই করতে চায়। আফসোস, আপনাদের জানা থাকা উচিত সেই ভারত উপমহাদেশ আপনারা উদ্ধার করেন নাই। মূলত ইংরেজকে হটানোর বিরুদ্ধে, ইংরেজকে এখান থেকে তাড়ানোর বিরুদ্ধে যারা যুদ্ধ করেছিল মুসলমান করেছিল। ইতিহাস দেখেন, ইতিহাসের বই পুস্তক খুলেন, সেইখানে দেখবেন আপনারা কয়জন মরেছিলেন যুদ্ধের সময় আর মুসলমানের তালিকা কত। কেন আপনারা সেই মুসলমানদের উপর আজকে এত নিপীড়ন নির্যাতন চালান? মুসলমানদেরকেও সতর্ক থাকতে হবে। আপনাদের উপর এই নির্যাতন নিপীড়ন, আপনাদের রক্ত নিয়ে খেলা করে কিভাবে আপনাদের অবস্থা খারাপ হয়ে গেছে, এই কারণে আল্লাহর বিধান ভুলে গেছেন না। আল্লাহর বিধান যথাযথভাবে নিজের জীবনে, ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আমরা প্রতিষ্ঠা করি, আল্লাহর ওয়াদা পূরণ হবে। আল্লাহ বলেছেন, হে মুসলমান, ওয়ান্তুমুল আলাউনা, তোমরাই বিজয়ী জাতি, ইন কুনতুম মুমিনিন, যদি ইমানদার হতে পারো। আমরা ইমানদার কতটুকু হইলাম? সেই সালাউদ্দিন আইয়ুবের মতো মুসলমান কই, উমরের মতো কই, ওসমানের মতো কই, তলহার মতো কই, জুবাইরের মতো কই, আবু বকরের মতো কই? একজনও নেই। এই কারণেই আজকে মুসলমানের এই দশা, এই অবস্থা। আর্তনাদ করে শিশু মারে, নারীকে হত্যা করে, শিশুকে হত্যা করে। আজকে আরব বিশ্ব নীরব ভূমিকা পালন করে। কেন করে? তাদের মসনদের লোভ, চেয়ারের লোভ ছাড়তে পারে না। মসনদের লোভ, চেয়ারের লোভ যতদিন রাখেন না কেন, আপনার সেই বড় ছিল, অনেকেই চেয়ার সেইটা ছেড়ে গেছে গা। আপনিও যাবেন গা, আপনিও থাকবেন না, আমিও থাকবো না। স্মরণ রাখেন, একজন মুসলমান আমার পাশের মজলুম নির্যাতনের শিকার হয়, আপনি আর নীরব ভূমিকা পালন করবেন, সেইটা নিয়ে আপনি যথাযথ নামাজি আর গাজী যা হন না কেন, আপনি আল্লাহর কাছে পার পাবেন না। আবার এই দেশের মধ্যে আপনারা সতর্ক থাকবেন। এই দেশের মধ্যে আমরা বসবাস করি, এই দেশে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের বিধান কোরআন, সেই কোরআনের বিধান বিরোধী কোনো আইন যদি কোনো সরকারের অবস্থায় বর্তমান হোক, পরবর্তীতে হোক, কোরআন বিরোধী কোনো যদি সংবিধান আইন পাশ করা হয়, সেইটার জন্য অবশ্যই সমস্ত মুসলমানকে সেইটার বিরোধিতা করতে হবে, সেইটার বিরোধিতা করে স্লোগান তুলতে হবে। আপনারা জানেন, নারী সংস্কার কমিশন নামে যেই কমিশন করা হয়েছে, সেইখানে কোরআন বিরোধী এক আইন পাশ করা হচ্ছে। সেই আইনের বিরুদ্ধে সামনে সমাবেশের ডাক দেওয়া হয়েছে 3 তারিখ আগামী মাসের। এই সমাবেশ ডাক দিয়া আপনাদের এগুলা বন্ধ করতে হবে। কেন? আপনারা সেইখানে সংসদের মধ্যে, যেই দেশের মধ্যে বসবাস করেন, আপনিও মুসলমান না? আপনিও মুসলমান তো, আপনার বিধান কোরআন হইলে কোরআনের বিরোধী যাবেন কেন? কোরআনের বিরুদ্ধে আপনি আইন করবেন কেন করবেন? আপনি আগে চিন্তা করেন। কোরআন আপনি জানেন, আপনি না জানলে জাননেওয়ালার কাছে জিজ্ঞাসা করেন কোরআন বিরোধী কোনটা, কোরআনের পক্ষে কোনটা। কোরআন বিরোধী আইন করিয়া আপনি মুসলমান থাকতে পারেন না। সুতরাং 2 নম্বর, ফেসিবাদের আমলে আপনারা জানেন কোরআনের বিধান যথাযথভাবে অনেক কিছু বহাল ছিল। এইখানে আরেকটা জিনিস ছিল, আল্লাহর উপর পূর্ণ আস্থা যথাযথভাবে পার্লামেন্টে, সেইটা যথাযথভাবে সকলেই মেনে নিয়ে সেইটা সংবিধানে ছিল, যুক্ত ছিল। তাওহীদ অর্থাৎ একত্ববাদের কথা ছিল। এখন বহুত্ববাদ সেইখানে প্রতিষ্ঠা করা হচ্ছে। এই বহুত্ববাদ বাদ দিয়া একত্ববাদ যথাযথভাবে পুনর্বহাল করার জন্য সেইখানে আরেক দাবি, সেইটাও রয়েছে। একত্ববাদ, আল্লাহর উপর পূর্ণ আস্থা, সেইটা যথাযথভাবে আমাদের সংবিধানে প্রতিষ্ঠাই করতে হবে, অবশ্যই করতে হবে, পুনর্বহাল করতেই হবে। যেহেতু এই দেশের মুসলমান, সংখ্যাগরিষ্ঠ মুসলমান, তাদের বিরুদ্ধে গিয়া কোনো আইন করা হবে, সেইটা মুসলমান মেনে দিয়ে কোনোদিন রাজি হবে না, মেনে নিতে পারবে না। সুতরাং ভাইয়েরা, দোস্ত আহবাব, আমাদেরকে সতর্ক থাকতে হবে।